এখানেও যেটা হচ্ছে সে নর্মাল ফিমেল হয়ে ডেভেলপ করেছে, পুরো নর্মাল ব্রেস্ট ডেভেলপ করেছে। তো প্রথম যেটা করা হয়, যেটা একটা অনেক আমাদের এটা অস্বস্তি লাগে, কোথাও প্রেজেন্ট করা হচ্ছে যেখানে একটা ফেমিনিন একটা ব্রেস্ট আছে, চেস্ট আছে, তো সেখানে যেটা করা হয় প্রথমেই যেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আছে, কিন্তু টোটাল মাস্টেক্টমি মানে ব্রেস্টটাকে বাদ দিয়ে, কিন্তু ব্রেস্টের জায়গায় নিপল এরিওলাটা যেন পুরুষ সুলভ যেরকম ছোট নিপল এরিওলা থাকে সেরকম একটা দেওয়া, টোটাল মাস্টেক্টমি ওইটা নিপল এরিওলা গ্রাফট, যেটা নর্মাল ক্ষেত্রে ফুললি ডেভেলপ ব্রেস্টে যেটা করা হয় সেটা হচ্ছে নর্মাল হবে আইদার ট্রান্সভেজাইনালি কিংবা ল্যাপারোস্কোপিক্যালি ইউট্রাস আর ওভারিটাকে বাদ দেয়। এটাকে দুভাবেই করা যেতে পারে, ভেজাইনাল দিক দিয়েও করা যেতে পারে, ট্রান্সভেজাইনালি কিংবা ল্যাপারোস্কোপিক্যালি, পুরো পেট কেটে নয়, ল্যাপারোস্কোপিক্যালি যেটা হচ্ছে জাস্ট গুলো দিয়ে দূরবীনের মাধ্যমে দিয়ে ইউট্রাস আর ওভারিটাকে বাদ দেয়। এবার যেটা হচ্ছে একবার যখন ওভারি বাদ হয়ে গেল আর ফিমেল হরমোনস তৈরি হচ্ছে না, তখন সে যদি মেল হরমোনস নিতে থাকে তখন এবার আস্তে আস্তে তখন ম্যাসকুলিন ফিচার্স গুলো ডেভেলপ করতে শুরু করে। মাস্কুলিন ফিচার্স বলতে কি ধরনের মাসল ডেভেলপমেন্ট, দ্য বোন ডেভেলপমেন্ট, কিরকম এজ গ্রুপে হয়েছে তার উপর। অ্যান্ড থার্ডলি হচ্ছে মেল এক্সটার্নাল জেনিটেলিয়াতে ক্লিটরিসটা এবার হাইপারট্রফি হাইপারপ্লেজিয়া হতে শুরু করে। এই জন্য যেটা হচ্ছে বটম সার্জারিতে, তাহলে বটম সার্জারিতে এবার কি কম্পোনেন্টস গুলো রয়েছে, একটা কি হলো যে ইউরিনটা মহিলাদের মতন ফিমেল ইউরেথ্রাটা নিচে আছে, তাহলে ফিমেল ইউরেথ্রাটা যেটা নিচে আছে এটাকে নিয়ে আসতে হবে, যেটা ডেভেলপ করেছে ক্লিটরিস থেকে নিও পেনিস হিসেবে, সেই টবে ওটাকে নিয়ে আসতে। এই প্রসিজারটাকে আমরা বলি মিটোয়েডিওপ্লাস্টি। মিটোয়েডিওপ্লাস্টি যেটা হচ্ছে সেটাতে যেটা দাঁড়াচ্ছে ওই যেটা ছোট্ট একটা পেনিস একটা ওই হাইপারট্রফিক ক্লিটরিস থেকে হয়েছে সেটাকে আরেকটু ছাড়িয়ে দেওয়া, ওই সাসপেন্সরি লিগামেন্ট পেনিসিল লিগামেন্ট গুলো ছাড়িয়ে দিলে ওটা আর একটু বাইরে বেরিয়ে চলে এলো। অ্যান্ড ইউরেথ্রা যেটা মহিলা সুলভ যেটা নিচে ইউরেথ্রা আছে সেই ইউরেথ্রাল টিউবটাকেও বাড়িয়ে নিয়ে আসা হলো টু দ্য ক্লিটোরাল টিপে। এটাকে বলা হয় মিটোয়েডিওপ্লাস্টি। এটা একটু বুঝতে হবে আমার, মিটোপ্লাস্টি যে প্রসিজারটা হচ্ছে ওটা কিন্তু ফাংশন, ওটা ফাংশনাল বলতে আমি যেটা বলতে চাইছি, কারণ ওর মধ্যে যে ক্লিটরিসের মধ্যে যেটা যে কম্পোনেন্ট অফ ওই সেক্সুয়াল টিস্যুগুলো আছে, কর্পোরাল টিস্যুগুলো, ওইগুলোর জন্য কিন্তু ওখানে কিন্তু ইরেকশন পার্টটা হবে। ওর জন্য তো নর্মাল যেটা পুরুষদের যেটা ফ্লাসেন্টাল ইরেকশন যেগুলো হয় সেটা কিন্তু ওইটাতেই হয়। যে কারণে এই স্টেপটাকে দিয়ে যদি মিটোয়েডিওপ্লাস্টিটা করা হয়, তারপরে মিটোয়েডিওপ্লাস্টিতে হ্যাঁ এটা একটা ঠিক যে মিটোয়েডিওপ্লাস্টিতে হয়তো দাঁড়িয়ে সে পেশাব করতে মিকচুরেট করতে পারবে, পেশাব করতে পারবে, যেটা একটা হবে, কিন্তু অবভিয়াসলি একটা নর্মাল পুরুষের যে পিনাইল সাইজটা থাকে সেটা কিন্তু ওইটাতে পাচ্ছে। এইখানে তখন কি হচ্ছে মিটোয়েডিওপ্লাস্টির মাথায় তখন পিনাইল ফ্ল্যাপ দিয়ে বিভিন্ন রকম ফ্ল্যাপ দিয়ে তখন এই পিনাইল রিকনস্ট্রাকশনটা করা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে পিনাইল কনস্ট্রাক্টেড ফ্ল্যাপটা কিন্তু ফাংশনাল হবে, এটাকে ফাংশনাল করতে গেলে ডিফারেন্ট ওইসব বোনার্স গুলো দিতে হয়, কিন্তু ফাংশনাল পাম্পটা হচ্ছে মিটোয়েডিওপ্লাস্টিক পাম্প। বেসিক্যালি একটা রিজিড স্ট্রাকচার, একটা ফ্লাসিড ফ্ল্যাপ, এটা তো ফ্যালোপ্লাস্টিতে যেটা হচ্ছে টিউব উইদিন এ টিউব, টিউব উইদিন এ টিউবটা তো বুঝতে পারছেন যে উইদিন ভেতরের টিউবটা হচ্ছে ইউরিনটাকে পাস করার জন্য, and outer টিউবটা হচ্ছে আপনার ফ্যালাসের স্কিনটার জন্য। তো বেসিক্যালি যে টিউব উইদিন এ টিউব আর দুটো টিউব করে একটা ফ্ল্যাপ করা হচ্ছে, কিন্তু এই ফ্ল্যাপটা তো একটা ফ্লাসে। এখানে এটা পুরোটাই স্কিন আছে, আমরা এই স্কিনটাকে রেখে দেওয়া হলো, এই স্কিনটা নিজেদের মধ্যে ফোল্ড হয়ে, এই স্কিনটা ফোল্ড হয়ে এটা ফোলিস যাবে, ফোলিস মানে ইউরিনারি ক্যাথেটারটা যাবে। তাহলে টিউব উইদিন এ টিউব মানে কি এই স্কিন টু স্কিন আমরা একটা গ্রস সিম্পলিফাইড ওয়েতে এটাকে দেখাচ্ছি। আমি ধরুন আমরা এখান থেকে একটা স্কিন নিলাম, এখান থেকে একটা স্কিন ফ্ল্যাপ নিলাম। এবার স্কিন ফ্ল্যাপ নেওয়ার পর এই পোর্শন অফ স্কিনটাকে, এই পোর্শন অফ আউটার স্কিনটাকে খালি ডিএপিথেলাইজ করলো, মানে এখানে স্কিন থাকলো। তাহলে কি হলো, আমার এখানে একটা স্কিন দেখতে পাচ্ছি আমরা, অ্যান্ড আমরা এখানে স্কিন দেখতে পাচ্ছি। এই স্কিনটাকে, এই স্কিন টু স্কিন যদি আমি এটাকে ফোল্ড করে সুচার করে দিই, তাহলে একটা নতুন টিউব হয়ে গেল। অ্যান্ড এই টিউবের চারিদিকে এই স্কিনটাকে দিয়ে আবার একটা টিউব, এই জন্য দুটো টিউব।
এই টিউবটা থাকলো আমার ইউরিনটাকে পাস করার জন্য, যেটাকে আপনার নিও ইউরেথ্রা হয়ে গেল। অ্যান্ড এই টিউবটা হলো ফ্যালাসের আউটার স্কিনটা, অ্যান্ড মাঝখানে এটা সফট টিস্যুটা থাকবে, কিন্তু এর কোনো কিন্তু ইরেকটাইল প্রপার্টি কিছু থাকবে না, এটা ফ্লাসে। আর ভেতরে আমাদের ডিফারেন্ট রিজিড স্ট্রাকচারসগুলো আছে, সেগুলো দিয়ে এটাকে স্ক্রোটাম তৈরি করতে গেলে, যেমন এখানে আমরা যেমন সিলিকন ইমপ্লান্ট দিয়ে ব্রেস্ট তৈরি করছি, সেরকমই টেস্টিকুলার ইমপ্লান্ট পাওয়া যায়, অ্যান্ড টেস্টিকুলার ইমপ্লান্ট দিয়ে সেটা করা হয়।